नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई के गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যালো, হ্যালো। সুমিতা হালদার নমস্কার। হ্যাঁ? সুমিতা হালদার নমস্কার, আমি মানিকপুর থেকে কথা বলছিলাম। হ্যাঁ, বলেন বলেন, কি খবর? হ্যাঁ স্যার, বলছি 3 মাস ধরে পেমেন্ট কেন কি হচ্ছে না খবর? আপনার মানিভিউর পেমেন্ট কেন করছে না 3 মাস ধরে? বললাম আপনার খবর কি, কেমন আছেন? আমার খবর শুনে আপনার লাভ নেই স্যার, আপনি পেমেন্টটা করেন তাহলে হবে। কেমন আছেন, ঠিক আছে, কেমন আছেন? 3 মাস ধরে পেমেন্ট কেন করছিস না তুই সেটা আগে বল। হ্যালো। 3 মাস ধরে পেমেন্ট কেন করছিস না সেটা বল। আরে কেমন আছেন? তুই সুমিতা হালদার বলছিস না বলছিস না সেটা বল। দিদি। সুমিতা হালদার দিদি। কথা বলছেন আপনি? হ্যাঁ, দিদি বলছেন নাকি? স্যার, আপনার 3 মাস ধরে ইএমআই পেমেন্ট হচ্ছে না, কবে পেমেন্ট করবেন? মানিভিউ থেকে কথা বলছি আমি। আচ্ছা, মানিভিউ থেকে বলছেন? বলেন দিদি, বলেন। স্যার, পেমেন্ট কবে করবেন আপনি? তাহলে এত লাফাচ্ছেন কেন? তো আপনি সেই থেকে কি আর কি শুরু করছেন? আমি আপনার সঙ্গে মজা না, করার জন্য ফোন করেছি? না না, আমি আপনার সঙ্গে মজা করার জন্য ফোন করেছি, বলুন। আরে দিদি, ইএমআই কবে পেমেন্ট হবে? আপনি আমার আরে সঙ্গে আপনার তো ভালো মানুষই দেখাতে হবে না। যেখানে দিদি, ভালো মানুষই দেখানো সেখানে কেন দেখাচ্ছেন না? আরে দিদি আস্তে কথা বলেন, হাইপার হয়ে যাচ্ছেন কেন? প্রেশার হাই হয়ে যাবে তো। বিপি হাই হয়ে যাবে, সুগার হাই হয়ে যাবে। হ্যালো। আপনি কি ডক্টর নাকি? একটু জল খান, একটু জল খান, একটু জল খান, শান্ত হন। ডাক্তার না সামনের ডাক্তার, কোনটা? এত ডাক্তারি পড়াচ্ছেন কিসের জন্য? একটু জল খান, শান্ত হন, তারপর কথা বলছি। একটু জল খান আগে। আপনি পেমেন্ট করুন ৩,৮০০ টাকা। না না, আমি বলছি আগে একটু জল খান, তারপর শান্তি মতো আমাকে বলেন। শান্তি মতো হন, সব হবে কথা। হ্যাঁ বলুন। জল খেয়েছেন? আগে বলেন জল খেয়েছেন কিনা। আরে স্যার, বলুন, কথা বলুন, কি বলবেন সেটা বলুন। হ্যাঁ বলছি, আপনি জল খেয়েছেন আগে? আপনি আমার কথার জবাব দিন, আপনার কথার জবাব দিতে আমি বাধ্য নই। পেমেন্ট আচ্ছা কবে করবেন সেটা বলুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে জল খেয়েছেন ভালো মতো কথা বলি। ম্যাম ম্যাম বললাম, আপনার নামটা একটু বলতে পারবেন? আমার নাম জেনে আপনি কি করবেন? হ্যাঁ, আমার নাম জেনে আপনি কি করবেন? দেখেন আপনাকে তো আমি বিয়ে করতে পারবো না, কারণ আপনি আমার বড় হলেন। আমার থেকে আপনি আচ্ছা, সিনিয়র। আপনাকে তো আমি বিয়ে করতে পারবো না। তো আপনাকে আমি দিদি হিসেবে তো ট্রিট করবো। আপনি 25 বছর বয়সে এসে আপনি আমাকে বলছেন যে আমি আপনার থেকে সিনিয়র। তো আপনার হয়তো এটা জানা নেই যে মেয়েরা হ্যাঁ। অনেক আগে এগিয়ে গেছে, আর মেয়েরা আপনাদের মতো নিঠাল্লা নিকাম্মা বসে থাকে না, আর আচ্ছা। তারাও কাজকর্ম করে। এবার হ্যাঁ বলুন, দিদি, আগে বলুন। বলুন দিদি, শুনেন না, আমার না এখন জব নেই। আপনাদের ওখানে কোনো জব আছে এখন? কোনো খালি আছে জবের? তো আমি কি আপনাকে প্লেসমেন্টের জন্য কল করেছি? কেন আমি নিঠাল্লা বসে আছি, তো ওই জন্যই বললাম। হ্যাঁ, লোকের টাকা দেন কিসের জন্য? কোম্পানি থেকে টাকা হ্যাঁ, আসে কিসের জন্য? কামচোর ইএমআই পেমেন্ট করতে পারেন কামচোর না? নিঠাল্লা, কামচোর তো পয়সা দিই আপনি না, আছেনই। কামচোর তো আছেনই। নালায়েক 3 মাস ধরে নালায়েক পেমেন্ট করছেন না। নালায়েক 3 মাস ধরে গাওয়ার। পেমেন্ট করছেন না। লজ্জা লাগে না আপনার কথা বলতে? লজ্জা লাগে যদি না? লজ্জা শরম কি যদি বাজারে একটু কোনো বিক্রি করে কাজের দিয়েছেন? খোঁজ থাকে তো আপনি একটু হ্যাঁ? বলতে পারতেন। হাটে বিক্রি করে দিয়েছেন লজ্জা শরম? কি বলছে ম্যাম? লজ্জা লাগে না এই ধরনের কথাগুলো বলতে? রসিয়ে রসিয়ে এত কিসের কথা বলছেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ? ফালতু কথা বলছেন? আপনি সেই গার্লফ্রেন্ড থেকে হবেন আমার? ফালতু কথা শুনে যাচ্ছি আপনার। গার্লফ্রেন্ড হবেন আসলেই আপনি কথা আমার? বলুন, ইএমআই কেন পেমেন্ট করছেন না? গার্লফ্রেন্ড ইএমআই হবেন পেমেন্ট, আপনি আমার? আর তোমার মতো চোরের গার্লফ্রেন্ড হওয়ার আমার কোনো হবেন না? আপনি আমার গার্লফ্রেন্ড হবেন না? আপনি তো চুরি করে বসে আছেন। পেমেন্ট হ্যাঁ। করছেন না, আপনার করছেন কি হবে? আরে আপনি যদি আমার গার্লফ্রেন্ড হন, আমি এখনই টাকা টাকা আপনার কাছে হাজির করে দেবো। না না, কোনো দরকার নেই। আপনি যদি আমার গার্লফ্রেন্ড যদি একবার হয়ে যান, আপনার কাছে টাকা আমি এখনই টাকা দিয়ে দিতে পারবো। সব কোম্পানি থেকে লোন উঠিয়েছেন, যার যার কোম্পানি থেকে কোনো মেয়ে যদি কল করে তাকে গার্লফ্রেন্ড করার অফার দেন নাকি? এই করে বেড়ান? আপনি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যান, তাহলে আপনার কোনো টাকার সমস্যা নাই। করে বেড়ান তাই তো? আপনি কত জায়গা থেকে লোন নিয়েছেন? কোন কোন অ্যাপ থেকে লোন নিয়েছেন? যে অ্যাপ থেকে মেয়েরা ফোন করে যে পেমেন্ট হুম। করুন, আপনি তাদেরকে গার্লফ্রেন্ড বানানোর অফার দেন? আচ্ছা ম্যাডাম, ঠিক ওগুলো বাদ দেন। আমি আপনার মানে অফিসিয়াল কথাও আসি। হ্যাঁ, অফিসিয়ালি কথায় আসি। তো ব্যাপার হলো ম্যাম, আমার কত কি ডিউ আছে? বলে দিচ্ছি দাঁড়ান। আপনার 12,870 টাকা টোটাল ডিউ। আচ্ছা, তো
এইটা কতদিন হয়েছে ম্যাম? ডিপিটি কত হয়েছে এখন পর্যন্ত? 90 days হয়ে গেছে। এবার আর না, একটা 90 days হয়ে গেছে? হ্যাঁ। তার মানে এনপিএ পার হয়ে গেছে নাকি? এনপিএ পার হবে নাকি? কি? এনপিএ পার হবে নাকি? এনপিএ স্যার, এনপিএ গেছে? লিগ্যাল নোটিশ হবে। ঠিক আছে, 90 days হয়ে গেছে মানে আরবিআই আপনাকে কোনো সাপোর্ট করবে না। এবার আচ্ছা। একটা ইএমআই পেমেন্ট করে দিন। আপনাকে না এনপিএ তো যায়নি না? আমার কথাটা শেষ হয়নি, কথাটা বলতে দিন। 4টে হ্যাঁ বলেন। ইএমআই ওভারডিউ হয়ে যাবে। এই মাসের ইএমআইটা যদি অ্যাড হয়, ওর হ্যাঁ। থেকে ভালো আপনি ৩,৮০৮ টাকা একটা ইএমআই পেমেন্ট করতে আরে পারেন। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমি আপনার সাথে কত সুন্দর করে ভদ্রমতো মিষ্টি কথা বলছি, আপনি এত হাইপার হয়ে যাচ্ছেন কেন? আপনি যদি এমন হতো যে আপনাকে কথা বলতেন, আপনি যদি সিরিয়াস না, কথা বলতেন, আমি যদি নিশ্চয়ই আপনার সাথে ভালোভাবে যদি কথা যদি বলতাম। এমন হতো যে আমি হাইপার হয়ে কথা বলতে আলাদা ব্যাপার ছিল। আপনি যেভাবে কথা বলছেন না, হ্যাঁ। এভাবে কেউ কোনো প্রফেশনালি কথা বলে না। আপনি যেভাবে কথা বলছেন, রসিয়ে আচ্ছা। রসিয়ে কথা বলছেন, আমার মনে হচ্ছে আমি আপনার অনেক দিনের চেনা। আর আমার সাথে আপনি ইয়ার্কি করছেন। আমি ইয়ার্কি ঠাট্টা করার জন্য আপনাকে কল করিনি। না, ঠিক সে আছে? তো এবার বুঝতে যদি পারছি। চান যে বাড়িতে লিগ্যাল নোটিশের সাথে এজেন্ট যাবে, সেটাও হ্যাঁ। আমি ব্যবস্থা করতে পারি। আপনি নিশ্চয়ই অনেক আচ্ছা। কিছু জানেন, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে, তার জন্য আপনি ইয়ার্কিটা মারছেন। ঠিক আছে? কিন্তু এই রুলসটাও জেনে রাখেন। ডিআরএ যদি করে থাকেন তাহলে এই রুলসটাও জেনে রাখুন যে 90 days এর পরে কিন্তু কোনো কাস্টমারকে ছুট দেওয়া হয় না। ঠিক আচ্ছা। আছে? তার বাড়িতে না, অফিস লিগ্যাল, কিছু আপনি যে বলছেন লিগ্যাল করবেন, হ্যাঁ, আপনি লিগ্যালে পেমেন্ট করবেন না সেটা বলুন। আপনাকে একটা ইএমআই পেমেন্ট করতে বলা হয়েছে। এতটা ছুট দেওয়ার পরেও আপনি এত কথা কেন বলছেন? লিগ্যালের মধ্যে আপনার এলআরএন এতগুলো ডিউ আছে, ৩,৮০৮ টাকা পেমেন্ট করতে কি আপনার এতই অসুবিধা হচ্ছে? তাহলে লোন নেন কিসের জন্য? না, আমি বললাম স্যালারি কেন রেখেছেন? লিগ্যালের মধ্যে কি করবেন? এলআরএন, ডিআরএন, আরবিট্রেশন, সেকশন 25, 138 কোনটা করবেন? আর আপনি যে বলছেন বাড়িতে এজেন্সির লোক পাঠাবেন, ওটা পাঠালে কি হবে? আসলেই বা কি আছে? আসলেই বা কি হবে? আমি এত কৈফিয়ত দেব না। আপনাকে আপনি এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তাহলে লোন আপনি আপনি নিয়েছেন আমাদের ধমকাচ্ছেন কোম্পানি কিসের থেকে। জন্য? আপনি কেন যে পেমেন্ট বাড়িতে করছেন এজেন্ট না আসবে? সেটা বলুন। না, বাড়িতে যে এজেন্ট আসবে, আপনি এটা নিয়ে আমাকে ধমকাচ্ছেন কেন? সে তো কাজ আছে, আপনারা আসবেন। আপনাকে আমি জাস্ট বলেছি। আর এটা কাজ, আরে ভিজিট করবে তো। মান সম্মানের ভয় নেই। আরে দিদি, আপনাদের আপনাদের কাজ আছে, আমরা তো আসবেনই। আরে দিদি, যখন ভয় নেই তাহলে কি সমস্যা? আরে দিদি, আপনাদের কাজে তো আপনারা আসবেন। আপনি বলবেন আজকে আসবেন, এখন এসে আসবেন, তাতে সমস্যা কি? আমার তো কোনো সমস্যাই নাই। আপনি লিগ্যাল করেন, আপনি পুলিশকে নিয়ে আসেন, আমার তাতেও চাপ নাই, সমস্যা নাই। কথা শুনে মনে হচ্ছে আপনি যথেষ্ট একটা নির্লজ্জ বেহায়া মানুষ। আপনি লিগ্যাল করবেন, পুলিশ কেস করবেন, অ্যাডভোকেট করবেন, করেন, তাতে সমস্যা কি আছে? আবার বড় বড় কথা বলছেন। কিন্তু আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা হলো আমার। ফিনান্সিয়াল ব্যাপারে কথা বলছেন, আপনি নিজে আপনি জানেন যে কি? আপনাকে কি করতে হয় না করতে হয়, একটা লোন নেওয়ার পরে কি করে প্রোফাইলটা মেইনটেইন করতে হয়? কি আপনি মেনটেন সেটা করতে হয়? জানেন যে আমাকে আপনি শেখাতে আসছেন? আপনার নিজের শিক্ষা দীক্ষার অভাব আছে। তো সেই বলে কি হ্যারাসমেন্ট করবেন আপনি ফোন করে এইভাবে? আপনাকে হ্যারাস করা হয়নি, আপনাকে হ্যাঁ? পেমেন্টের জন্য বলা হয়েছে। ৩,৮০৮ টাকা পেমেন্টটা শুনেন, করে দিন ভালোভাবে। আপনি যাদের ধমকান না, আমি ওই ধরনের কাস্টমার না, ঠিক আছে? ওগুলো আলাপ আপনি অন্য কোথাও দেখান। ওগুলো আলাপ করা আপনি অন্য কাউকে দেখান, ঠিক আছে? ওগুলো আলাপ আমার সাথে করবেন না, ঠিক আছে? আপনি ভেতরে আলাপ করতে আসছিলেন গায়ে করে, আমি করতে চাইনি। ওগুলো আলাপ আমাকে দেখাতে আসেন না। আপনি আমার কাকাও আর না। আপনি আমাকে রিকভারির ধমকি দেখাচ্ছেন, হ্যাঁ? কেন আপনি কি recovery করে আপনি এসেছেন? আপনি recovery করে আপনি এসে এই দুর্দশা কেন? এত যখন আপনি জেন্টলম্যান, এত কিছু জানেন, আরবিআই এর ব্যাপারে এত কিছু জানেন, তাহলে করছেন না কেন ইএমআই গুলো পেমেন্ট? আপনি আমাকে রিকভারির ধমকি দেখাচ্ছেন? লোকের টাকা নিয়ে খেয়ে বসে আছেন, লজ্জা লাগছে না আপনার? না, আপনি যদি আমার গার্লফ্রেন্ড হন, তাহলে আমি আমার ভবিষ্যৎ ঠিক করে নেবো। বলেন, আপনি তো বলেন আমার ভবিষ্যৎ খারাপ করছি, আপনি আমার গার্লফ্রেন্ড হন। আপনি এগুলোই করেন, তাই তো? আপনি যদি একবার হ্যাঁ করেন যে আমি আপনার গার্লফ্রেন্ড হব। সব জায়গা থেকে লোন নেন, মেয়েরা কল করলে যদি কোনো মেয়ে এক্সিকিউটিভ কল করে তাদের আপনি গার্লফ্রেন্ডের অফার দেন। বাহ। আপনি হবেন গার্লফ্রেন্ড? আপনি ভালোই উন্নতি করেছেন দেখছি। আপনি গার্লফ্রেন্ড যদি হন, আপনি যা বলবেন তাই করবো। বলেন, আপনি যা বলবেন আমি তাই করবো। থ্যাংক ইউ আপনার অফারটা দেওয়ার জন্য, কিন্তু আপনার এই অফারটা এখানে অ্যাকসেপ্টেবল না। এটা কোনো আচ্ছা। ডেটিং অ্যাপ না স্যার, আমি মানিগ্রাম অ্যাপ থেকে কিন্তু কল করছি। কিন্তু ব্যাপারটা হলো, আপনার এখানে একটু ডক্টর দেখানো দরকার। আপনার একটু, আচ্ছা, আমার যেটুকু মনে হচ্ছে আপনার একটু হাইপার টেনশনটা বেশি আছে মনে হচ্ছে। আপনি এত নির্লজ্জ, মানে বলার
আপনি সুগার চেক করেছেন? আপনি একবার সুগারটা একবার টেস্ট করে নিন, হ্যাঁ? হাইপার টেনশনটা আছে, মনে হচ্ছে হাইপার টেনশন আছে। আপনি চেক করুন, আপনার রক্তে নির্লজ্জতার প্রভাব দেখা যাবে। না ম্যাম, আমার তো হাইপার টেনশন সুগার কিছু নেই, আমি সবসময় চিল থাকি, সবসময় চিল। একটু রক্তদান করুন আপনি, ঠিক আছে? আমি ফালতু কথা সবসময় বলবেন না আপনার। আমার আমি সবসময় চিল হেলথ থাকি। ঠিক আপনাকে রাখতে হবে না, আমার হেলথের খবর। নির্লজ্জ হ্যাঁ? বেহায়া যেন কোথাকারে পেমেন্ট করতে আমি পারিস সব না, আবার অত কথা কিসের জন্য বলছিস তুই? আরে হ্যাঁ? ম্যাম, হাইপার এত টেনশন কথা হয়েছিল কিসের তো। জন্য বলছিস? পেমেন্ট কর। কিসের পেমেন্ট? পেমেন্ট কর। তোর কিসের? এত জ্ঞান তোর পেমেন্ট করতে পারছিস না? এত জ্ঞান কোথা থেকে নিচ্ছিস তুই? আপনি যদি আপনার গার্লফ্রেন্ড হন, আমি করে দেবো, এখনই পেমেন্ট করবো। টাকার কোনো কমি নেই আমার কাছে, আমার অনেক টাকা আছে আমার কাছে। আর পেমেন্ট করছিস না কেন? এত টাকা তো তোর। টাকার কোনো কমি নাই, অনেক টাকা আছে। কি অসুবিধা হচ্ছে? আপনি একবার বলবেন যে আপনি হ্যাঁ করেন, আমি এখনই টাকা এখন দিয়ে দেবো। এই সোনিয়া, হ্যালো? এই, কি সমস্যা বল? হ্যালো? হ্যালো। হ্যাঁ, কি সমস্যা বল? এত রস কোথা থেকে আসছে রে তোর মধ্যে? কি? হ্যাঁ? কি? এত রস তোর মধ্যে কোথা থেকে আসে বল? হ্যাঁ, রস তো জুড়িয়ে আমার- জুড়িয়ে কথা বলছিস। শোন না, তো জুড়িয়ে জুড়িয়ে কথা বলছিস। জলপাইগুড়িটা না আমার বাড়ি থেকে খুব একটা দূর না, জানিস? শুন, নাটক আমার চালাচ্ছিস এখানে বসে বসে। আমার উপর থেকে নিচ পর্যন্ত পুরো রসে ভর্তি। আমার উপর থেকে নিচ পর্যন্ত পুরো রসে ভর্তি। লোন নিয়েছিস কেন? কেন রে? ঝর্ণা হালদার তোকে কিছু দিচ্ছে না? আমার সব কিছু রস আছে, যখন দরকার সব রস বেরোবে। শোন না, ঝর্ণা হালদারটা তোর মা হয়, তোর মাকে বল না কথাগুলো গিয়ে। মাকে বলতে পারিস না? কি তোর বাড়ি কোথায়? দিনবাজার? কি দিনবাজার কি ওখানে রন্ডি মার্কেট ওখানে নাকি তোর বাড়ি? তোর মাকে বলতে তোর লজ্জা করে? হ্যাঁ, অন্য একটা মেয়েকে বলছিস তুই? তোর মা মেয়ে নয়? হ্যাঁ, তোর মাকে তুই বলতে পারিস এগুলো কথা? তোর বাড়ি কি দিনবাজার? তোর বাড়ি কি দিনবাজার? তোর বাড়ি কি দিনবাজার? তোর বাড়ি কি দিনবাজার? তোর বাড়ি কি তোর বাড়ি তোর বাড়ি কি দিনবাজার? দিনবাজার? হ্যালো, তোর বাড়ি কি জলপাইগুড়ির দিনবাজারে? না, শোনা গেছি তো। তোর বাড়ি কোথায়? তোর মা মনে হয় ওখান থেকে তোকে তুলে নিয়ে এসেছিল নাকি? ওই জন্য তোর ক্যারেক্টারটা এরকম। তোর বাড়ি কি শোনা গেছি? তোর না মনে হয় তোর মা ওখান থেকে তোকে তুলে নিয়ে এসেছিল, জানিস? তোর বাড়ি কি শোনা গেছি? তোর মার বাড়িটা কোথায় একবার জিজ্ঞেস কর না, তোর মার নাম্বারটা দে, তাহলে আমি জিজ্ঞেস করি। তোর বাড়ি কি শোনা গেছি? তোর মার নাম্বারটা দে না, আমি একটু জিজ্ঞেস করি। বা তোর আমার কি বিয়ের প্রস্তাব নিবি নাকি? প্রস্তাব দিবি নাকি? বিয়ের প্রস্তাব দিবি? তোর মতো জানোয়ারকে বিয়ে, হ্যাঁ? তোর মধ্যে বিয়ে কেন? তুই বেঁচে আছিস কেন? মরে যাবো? তুই বেঁচে আছিস কেন? মরে গেলে তো তোকে ফাঁসে যাবো। আরে তোর তুই তোর মার নাম্বারটা দে আমাকে। আরে আমি মল তোর মার নাম্বার দে। এই তোর নামটা বলতো আমাকে। তোর দম আছে? তোর দম আছে? কেন বলবো রে? তোর তো দম নাই, তুই তো একটু দম নাই। তুই নিজে প্রফেশনালি কথা বলিস, টাকা নিয়ে পেমেন্ট করার নাম করে তোকে নাম তোর জিজ্ঞেস করিস? তোর তো দম নাই, তোর নাম বলার দম নাই। ছি 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 তোর নাম বলার দম নাই। ছি 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 তুই তোর বায়োটাই বলতে তোর নামই বলতে না, তোর কি বলতে পারি বল? ছি ছি ছি, তুই তোর নামই বলতে পারছিস না, আর কি করতে পারি বল? ছি 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 তোর নাম ছি 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 আরে বিয়ে করবি বল, বিয়ে করবি আমাকে? করবি বিয়ে করবি বল, বিয়ে করবি বল, করবি কিনা বল, করবি 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 আগে তোর মাকে বল। আগে তুই যেই কথাগুলো আমাকে বলছিস সেগুলো তোর মাকে বল, তোর যদি ক্ষমতা থাকে। আমি মাকে বলবো যে মা আমার এই মেয়েটাকে ভালো লাগে, এই মেয়েকে বিয়ে করবো, সেটা বলতে পারি। আমার সাথে বা আমার আগে যার সাথে তুই কথা বললি, যেই সব কথাগুলো বলেছিস সেই সব কথাগুলো তোর মাকে বল। কি বলবো? এই যে বলছি আমার বাড়ি সোনাগাছিতে নাকি, তোর মাকে বল তোর মার বাড়িটা কোথায়, সোনাগাছিতে নাকি জিজ্ঞেস কর যা। না, তোর মাকে জিজ্ঞেস কর কথাটা। আমার মায়ের বাড়ি তো কলকাতা, আমার তোর বাড়ি মানে শোনা গেছে।
তোর মা ওখান থেকে তোকে তুলে নিয়ে এসেছিল, এই জন্য তোর ক্যারেক্টার এরকম। এই নয় তো, তুইও শোনা গেছে, আমি কলকাতার, ঠিকই আছে। হ্যাঁ, না না, তোর মা ওখানকার, আমি না। তুই তো সোনাগাছি। ওখানকার না, একদমই না, তোর মা ওখানকার। তোর বোনও তো সোনাগাছি, তোর বোনও তো সোনাগাছি। বাবা, তোর মাকে একটা জিজ্ঞেস কর না, তোর মা আর তোর বাবা মানে ওখানে। আরে তোর বোনও তো সোনাগাছি, জন্ম দিয়েছে। তোর বোনও তো সোনাগাছি। সোনাগাছিতে গিয়ে তোর মা আর তোর বাবা যা করেছিল, তারপর তোর মতো কুলাঙ্গার জন্ম হয়েছিল, না লাই। তুই মানে সোনাগাছি ছেড়ে নিয়ে এখন রিকভারিতে আসছিস নাকি? এই কি প্রবলেম রে? কে কে তুই? আপনার কি প্রবলেম হয়েছে শুনি খান্না? ম্যাম আপনার নামটা ম্যাম বলবেন একটু? আমি পায়েল কথা বলছিলাম, মানিক থেকে। বলেন স্যার, কি প্রবলেম হয়েছে? পায়েল, আচ্ছা ম্যাম আপনার ডেজিগনেশনটা বলুন একবার একটু। আমার ডেজিগনেশন দিয়ে আপনি কি করবেন স্যার? আমি মানিকপুর থেকে ওনার সিনিয়র কথা বলছি। আচ্ছা সিনিয়র, হ্যাঁ, ঠিক আছে ম্যাম আপনার এজেন্সির নামটা একটু বলতে পারবেন আপনি? আমি মানিকপুর কোম্পানি থেকে ডাইরেক্টলি বলছি, ব্যাঙ্গালোর হেড অফিসের কথা বলছি। আচ্ছা ব্যাঙ্গালোর হেড অফিসে আপনি ইন হাউস থেকে বলছেন না ডাইরেক্ট? হ্যাঁ। আচ্ছা ম্যাম বলেন এবার সমস্যাটা বলেন ম্যাম, কি সমস্যা বলেন। কারণ ম্যাডাম তো ফোন করে পুরো রাগারাগি করলো, হাইপার হয়ে গেল, ঠিক আছে, সেজন্য কথাটা ঠিক মতো স্টার্টিংটা ভালো মতো কথা হয়নি। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো মতো ভদ্র কথা বলতে পারছেন, তো আপনার সাথে কথাটা একটু আগানো যাক। বলেন আপনি ম্যাম কি সমস্যা। সমস্যা আমার নয়, আপনার। ম্যাম একটু ম্যাম দেখেন ম্যাম একটু ব্যাপারটা দেখেন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু আগে যে ম্যাডাম যে ফোন করেছিল, ফোন করে তুই তারা কি হাইপার ভাবে কথা বলছে, এই জিনিসটা তো ঠিক আমার পোষালো না, ঠিক আছে। আপনি যেমন সুস্থ মনে কথা বলছেন ভালো লাগছে, যে হ্যাঁ আমি চিন্তা মানে বলতে হবে যে হ্যাঁ আমার কি সমস্যা কি আছে, কবে কি পেমেন্টটা করবো, ঠিক আছে। তো ওই ম্যাডামটা বুঝান একটু যে কাস্টমার সাথে তো ঠিক মতো কথা বললেই তো কাস্টমার ঠিক মতো বলবে। সেটার জন্য আমরা মানে আসলে অন্য টিম আছে। প্রথমে দেখেন, প্রথমে যদি কাস্টমারকে আপনি হাইপার করে দিবেন, গালি গালাজ করবেন, তো ওকে থোড়ি আপনার সাথে ভালো মতো ভদ্র কথা বলবে। না, এখন আমি আপনাকে আপনি যদি ভালো মতো কথা বলে কাস্টমার সামনে বলো ভালো মতো কথা বলবে, তাই না? তো সেটা আপনার যে জুনিয়র আছে একটু ওনাকে বুঝান একটু, ঠিক আছে। ওইটা আমি দেখবো স্যার, ওনারা কি বলেছেন কিনা না সেটাও একটু দেখা হবে। কারণ দেখেন উনি যদি নামটা বলতো আমার এক্সপ্রেশন মারতে আমার বেশি সময় লাগতো না, ঠিক আছে। উনি যদি আমার নামটা বলতো আমার এক্সপ্রেশন মারতে বেশি সময় লাগতো না, ঠিক আছে। আমার টোটাল প্রপার কালেকশন ব্যাপারে সব নলেজ আছে, আপনাকে বললাম আমি ব্যাপারটা অল টোটাল নলেজ, অল টোটাল। ভালো ব্যাপার স্যার, আপনার কাছে সবকিছু নলেজ আছে, সেটা ভালো ব্যাপার। জিনিসের তো নলেজ ওইটাই বললাম যে ওই জন্য বললাম ম্যাডাম ফোন করে আমাকে পুরো জ্ঞান দিচ্ছে, ওই জ্ঞানটা না দিয়ে অন্য কাউকে জ্ঞান দিচ্ছে, সেটাই বুঝলাম না। সেটা আমি দেখছি উনি কি বলেছেন কিনা, সেটা নিশ্চয়ই ভেরিফাই করা হবে। আর আপনার আমি এটা জানতে চাইছি যে স্যার আপনার এখন 3 মাস চলছে, তো 3 মাসের আরেকটা নিউ ডেট আছে 5 তারিখ, মিলে 4টা ইএমআই ডিউ হয়ে যাবে। তো মানে আপনি পেমেন্টটা কিভাবে কখন করবেন ওইটা আমি জানতে দেখেন ব্যাপার হলো যে আপনি বলেন আমার 3 মাস ডিপিটি হয়ে গেছে, মানে 90 ডেজ পার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, 90 ডেজ হয়ে তো গেছে। হ্যাঁ তো ব্যাপার হলো আমার 3 মাস ধরে আমার জবলেস আছে, আমি এখন আমি জবলেসই আছি। প্লাস আপনার এই মণিপুর ছাড়াও প্লাস আমার মাল্টিপল ব্যাংকের ডেপ্টে আছে, ঠিক আছে। আপনার ব্যাংক মানে আপনার এছাড়াও এনবিএফসি ছাড়াও প্লাস আদার্স এনবিএফসিও আছে, প্লাস আমার 15-20টার মতো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সব টোটাল মাল্টিপল ডেপ্টে চলছে, ঠিক আছে। এখন ব্যাপার হলো যে এখন এই মুহূর্তে তোমার কোনো পেমেন্ট হচ্ছে না, ঠিক আছে। আপনার রাইট অফ যদি কোথাও থেকে কোনো ফান্ডের অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সেটাকে আমি সেটেল করে নেবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো ফান্ড নেই। ব্যাপার হলো এটা। এবার আপনি কেসটা আপনি দেখতে পারেন যে আগে কেসটা আপনি কি করবেন, সেটা আপনাকে ক্লিয়ার করে আমি বললাম আপনাকে। সেটা তো আমি বুঝতে পারছি স্যার, আপনার সমস্যা হয়েছে, আপনি দিতে পারছেন না, আপনি জবলেস। আপনি যদি একটা কোম্পানিকে মেইল করে দিতেন যে আপনি এখন জবলেস, তাহলে আমরা ভালো করে দেখতাম স্যার যে আপনার কি প্রবলেম হচ্ছে কিনা। কাস্টমার কেয়ারে আপনি মেইলটা করতে হবে, care@manipur.in হলো মেইল আইডি, ওইটাতে আপনি মেইল করতে পারবেন। প্লাস আপনি দেখেন অলরেডি যেহেতু আপনাকে এতদিন সময় দেওয়া হয়েছে, আপনি অন্তত চেষ্টা করেন একটা ইএমআই দেওয়ার জন্য। একটা পার্সেন্ট না, মানে আপনি বলছেন আপনি সেটেলমেন্ট করতে চাইছেন, তো আপনি সেটেলমেন্ট ট্রাই করেন যে আপনি কিভাবে কি করতে পারেন। তাহলে একটা কাজ, তাহলে আমি দেখেন আমি আপনার কথায় আমি চেষ্টা করতে পারি, কিন্তু প্রথমে ওই ম্যাডামকে আমাকে সরি বলতে লাগবে। তাহলে আমি তাহলে শুনেন তাহলে যদি ভুল কিছু বলে থাকেন। না ম্যাডাম শুনেন, তাহলে আমি আপনার কথা আমি চেষ্টা করবো, আপনাকে আমি এটা কথা হচ্ছে তাহলে আমি চেষ্টা করবো, কিন্তু ওই ম্যাডামকে আমার সামনে আগে সরি বলতে লাগবে। ওনাকে ফোন দেন আমাকে সরি বলে। দেখি আমি আগে ওনার কাছে আমি জানি না উনি কি বলেছেন কি না, ওনার কাছে আমি জানবো। না তাহলে তো ম্যাম আমি আপনার সঙ্গে কিছু বলতে পারবো না এখন, না আমাকে আগে আমার সরি লাগবে, তারপর আমি এই বিষয়ে পেমেন্টের বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে পারবো। আপনাকে সরি ওনার যদি ভুল থাকে উনি নিশ্চয়ই
আপনাকে সরি বলতে দেবে। ঠিক আছে, আমি শুনবো তো নিজেই শুনবো যে ওনার সাথে কি কথা হয়েছে কিনা। না ঠিক আছে, আমি লাইনে আছি, আমি লাইনে আছি, আপনি কথা বলেন, আমি লাইনে আছি, আপনি কথা বলেন, আমি লাইনে আছি। দেখুন স্যার, এই মুহূর্তে তো আমি ওনার সাথে এভাবে কথা বলতে পারি না। আমি উনি কলে গিয়ে কথা হয়েছে কিনা ওইটা নিশ্চয়ই শুনতে পারি যে কি কথা হয়েছে, কিসের জন্য হয়েছে, আর ওনার কি উনি তাহলে একটা কাজ করা যায়, তাহলে আপনি ওনার সাথে কথা বলেন, হ্যাঁ, আমাকে ফোন করেন, একটু আপনি আমাকে আধা ঘন্টা পর ফোন করেন, আমার কাছে ওনাকে সরি চাই, তারপর আমি আপনার সাথে কথা বলছি পেমেন্টের বিষয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওই ব্যাপারটা নিয়ে, তারপর আমি আপনাকে কল করছি। কল করেন, কিন্তু আমার একটু সরি লাগবে, আমার নাম লাগবে আর সরি লাগবে, ওনার নাম লাগবে, আমার সরি লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं, तो डरना नहीं है, बिंदास बात कीजिए, और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।